applying to global companies to create content in India. Prime Minister Narendra Modi on Thursday said that the strength of Indian culture lies in respecting the culture of other countries. Applying to মর্মস্পর্শী global companies to create global companiesকে বার্তা দিচ্ছে to create content ইন্ডিয়ার যে বিষয়বস্তু সেটা দিয়ে ক্রিয়েট করতে বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অন থার্সডে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বলেছেন said that the strength of Indian culture lies in respecting the culture of other countries. কি বলেছেন যে ভারতের যে কালচার সংস্কৃতি নিহিত আছে রেসপেক্টিং দ্য কালচার অফ আদার কান্ট্রিজ, যেটা অন্য কান্ট্রির সঙ্গে ভারতের যে নিজস্ব যে কালচার সংস্কৃতি সেটা তার মধ্যে নিহিত আছে, সংযুক্ত আছে। দিস ইজ দ্য রাইট টাইম ফর ক্রিয়েটিং ইন্ডিয়া। এটা হচ্ছে সঠিক সময় যেখানে নতুন ইন্ডিয়া সৃষ্টি করা, নতুন ভারত সৃষ্টি করা, ক্রিয়েট ইন ইন্ডিয়া, ক্রিয়েট ফর দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বকে নতুনভাবে তৈরি করা। গ্লোবাল কন্টেন্ট উইল বি রেসপেক্টেড হিয়ার। তাহলে গ্লোবাল যে বিষয়বস্তু আছে সেটাই এখানে অবশ্যই রেসপেক্টেড করা হয়, শ্রদ্ধা করা হবে। ফিউচার পারফেক্ট টেন্স উইল বি রেসপেক্টেড প্যাসিভ ফর্মেও করা হয়েছে। আই ওয়ান্ট টু গিভ কনফিডেন্স টু appropriate preposition, confidence আত্মবিশ্বাস, যেটা নাউন, কনফিডেন্স টু আত্মবিশ্বাস নাউন। everyone from outside that when you come here, অর্থাৎ ভারতের বাইরে থেকে যারা এদেশে আসে you will get connected to India very naturally। তো বাইরে থেকে যখন ভারতে কেউ আসে তখন সাধারণভাবে ভারতের সঙ্গে সংযুক্ত হয়। ইন্ডিয়া ইজ বিকামিং অ্যান অরেঞ্জ ইকোনমি। তাহলে ভারত একটা অরেঞ্জ ইকোনমি আসতে চলেছে। দ্য পার্সিস অ্যান্ড জিউইস কেম হিয়ার। তাহলে পার্সিস এবং জিউসরা এখানে আসে অ্যান্ড বিকেম এ পার্ট অফ আওয়ার কান্ট্রি। তাহলে এখানে তারা আসে, পার্সিস এবং জিউসরা এখানে আসে এবং আমাদের দেশের একটা অংশ হয়ে যায়। The strength of our culture is to respect the culture of other countries. The strength of our culture, এখানে আমাদের সংস্কৃতির যে শক্তি, is to respect সম্মান করা হয় the culture of other countries, আমাদের সংস্কৃতি সেটা অন্য দেশকে অবশ্যই সম্মান করা হয়। মিস্টার মোদি said speaking at the, তাহলে মোদি বলেছেন speaking at the inauguration of the WEF's summit at Mumbai Geo World Center। কোথায়? ওয়েব সামিট অ্যাট মুম্বাই জিও ওয়ার্ল্ড সেন্টার। তাহলে ইনগুরেশন শুরু করা হয়েছে অফ দ্য ওয়েব সামিট, একটা সভা অ্যাট মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারে এটাকে শুরু করা হয়েছে। ওয়েবটা কোথায় শুরু করা হয়েছে? মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে। অরেঞ্জ ইকোনমি অলসো নোন অ্যাজ দ্য ক্রিয়েটিভ
ইকোনমি, যেটাকে অরেঞ্জ ইকোনমিটা কি বলছে? অরেঞ্জ ইকোনমিটা বলছে এটাকে ক্রিয়েটিভ ইকোনমি হিসেবে বলা হচ্ছে। ক্রিয়েটিভ ইকোনমি রেফার টু হচ্ছে এটা বোঝাচ্ছে, এখানে বলা হয়েছে রেফার টু, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইকোনমিক অ্যাক্টিভিটিস, ইকোনমিক অর্থনৈতিক অ্যাক্টিভিটিস কাজকর্ম দ্যাট লিভারেজ ক্রিয়েটিভিটি। লিভারেজ হচ্ছে উদ্দেশ্য সাধনের উপায়। লিভারেজ উদ্দেশ্য সাধনের উপায়, যেটা হচ্ছে নাউন। কালচার সংস্কৃতি, অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি সম্পত্তি, বুদ্ধিদীপ্ত, টু জেনারেট ওয়েলথ অ্যান্ড জবস, যেটা হচ্ছে একটা সম্পদ সৃষ্টি এবং বিভিন্ন রকম জব ক্রিয়েট বা বিভিন্ন রকম জব সৃষ্টির একটা উপায়। ভারতের সংস্কৃতি এবং ভারতের যে নিজস্ব উদ্দেশ্য সাধনের উপায়। পিএম হেল্ড ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর্স। তাহলে পিএম প্রশংসা করেছেন ভারতীয় যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে, ইভেন অ্যাজ হি অ্যাড্রেস দ্য ইম্পর্টেন্স অফ রেসপন্সিবল ক্রিয়েটিভিটি। যারা দায়িত্বশীল যে সৃষ্টি সেটাকে অবশ্যই তিনি হচ্ছে জোর দিয়েছেন। স্ট্রেস দ্য ইম্পর্টেন্ট, তিনি জোর দিয়েছেন। স্ট্রেস, তিনি গুরুত্ব দিয়েছেন, জোর দিয়েছেন। টুডে ফরেন কনজিউমার আর কনজিউম ইন্ডিয়ান এন্টারটেনমেন্ট উইথ সাবটাইটেলস। ঠিক আছে, যেখানে বিদেশিরা তারা এই দেশে এসে বিভিন্ন রকম যে এন্টারটেনমেন্ট তারা কনজিউম করেন। অ্যান্ড স্ক্রিন সাইজ ইজ বিকামিং স্মলার বাট দ্য কনজামশন ইজ গ্রোয়িং, দ্য মেসেজ ইজ বিকামিং বিগার। যেটাকে কি বলা হচ্ছে? বিগার, এটা বিগার। তাহলে কি হচ্ছে? স্ক্রিন সাইজ ইজ বিকামিং স্মলার, যদিও স্ক্রিন সাইজ হচ্ছে স্মলার, ছোট, বাট দ্য কনজামশান ইজ গ্রোয়িং, যেটা নেওয়া হচ্ছে, যেটাকে কনজিউম করা হচ্ছে, যেটাকে গ্রহণ করা হচ্ছে সেটা অনেক অনেক বড়। দ্য মেসেজ ইজ বিকামিং বিগার, তার মানে মেসেজটা, বার্তাটা কি অনেক বড় দেওয়া হচ্ছে, অনেক বড়। ইন দিস টাইম অফ বুমিং অরেঞ্জ ইকোনমি, এই সময়টা হচ্ছে অরেঞ্জ ইকোনমি গঠন করা বা তৈরি করার একটা সময়। আই ওয়ান্ট টু টেল অল ইউ কন্টেন্ট ক্রিয়েটর, আমি আরও বলতে চাই কন্টেন্ট ক্রিয়েটরদের, ইউ আর ব্রিঙ্গিং এ নিউ ওয়েভ টু ইন্ডিয়াস ক্রিয়েটিভিটি, যে আপনারা আসুন, এসে এখানে ভারতের যে নিজস্ব যে অর্থনৈতিক বা কালচারের যে স্রোত সেটাকে আপনারা বয়ে নিয়ে যান। আওয়ার গভর্নমেন্ট ইজ উইথ ইউ অ্যান্ড ইউর এফর্টস, আমাদের সরকার সবসময় আপনাদের সঙ্গে আছেন এবং আপনাদের চেষ্টা। He said extra effort need to be taken to take care of human sensitivities and sensibilities. তাহলে এক্সট্রা মানে অতিরিক্ত চেষ্টা, নিড টু বি টেকেন প্যাসিভ ফর্ম, নিড টু বি টেকেন টু টেক কেয়ার, দায়িত্বশীল, কেয়ার অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হিউম্যান সেন্সিবিলিটিস, মানুষের যে নিজস্ব দায়িত্বশীলতা, মানুষের সংবেদনশীলতা এবং দায়িত্বশীলতা, সেটাকে তৈরি করা। উই ওয়ান্ট টু এনরিচ হিউম্যানস, নট টার্ন দেম ইন্টু রোবটস, হি সেড, তিনি বলেছেন আমরা চাই
মানুষকে সমৃদ্ধ করতে, নট টার্ন দেম ইন্টু রোবটকে সমৃদ্ধ নয়। আমরা মানুষকে সমৃদ্ধ করতে চাই, কিন্তু আমরা রোবটকে সমৃদ্ধ করতে চাই না। ক্রিয়েটিভ কালচারাল ওয়েভ, দ্য ওয়েভস or World Audio Visual and Entertainment Summit has attracted major names from the media and entertainment industry from over 90 countries. Creative culture waves, the waves, full form W, World Audio, Audio Visual and Entertainment Summit has attracted major names. এটাকে অনেক নামে অ্যাট্রাক্ট করা হয়েছে, আকৃষ্ট করা হয়েছে। মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ফ্রম ওভার 90 কান্ট্রিজ, 90টা দেশের উপরে যাদের মিডিয়া বিভিন্ন রকম মিডিয়া এবং তাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছে, ইনক্লুডিং সুপারস্টার অ্যাক্টর রজনীকান্ত অ্যান্ড রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সিইও অ্যান্ড এমডি মুকেশ আম্বানি। তার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সিইও আছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন অ্যান্ড এমডি মুকেশ আম্বানি আছেন। হু বোথ পেড রেসপেক্টেড টু দ্য ভিকটিম অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যারা শিকার হয়েছেন দ্য রিসেন্ট টেরর অ্যাটাক ইন পাহেলগাম ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে তারা কি করেছেন, যারা পাহেলগামে যারা আহত হয়েছেন, যারা শিকার হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে দায়িত্ব নিয়েছেন সেই সব পরিবারকে। লাউডিং দ্য পিএম, দ্য টু সেট দ্য কান্ট্রি স্টুড উইথ, লাউডিং উৎসর্গ করেছেন পিএম, দ্য টু সেট দ্য কান্ট্রি স্টুড উইথ। Mr. Modi, many said the government will postpone this event as it is about entertainment. অনেকে বলেছিল যে গভর্নমেন্ট এটাকে পোস্টপোন করবে। দিস ইভেন্ট ইট ইজ অ্যাবাউট এন্টারটেনমেন্ট, এটা একটা এন্টারটেনমেন্ট পারপাস এটা করা হচ্ছে। বাট আই ওয়াজ শিওর, পাস্ট টেন্স, আই ওয়াজ শিওর দ্যাট দিস ইভেন্ট উইল হ্যাপেন, যে এই ইভেন্টটা অবশ্যই হবে। আই অ্যাম কনফিডেন্ট অ্যাবাউট, আমি আত্মবিশ্বাসী। নাউন কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী। অ্যাবাউট আওয়ার প্রাইম মিনিস্টার, এটা আমাদের প্রাইম মিনিস্টার। হি ইজ এ ফাইটার, তিনি একজন যোদ্ধা। মাই হার্টি কনগ্রাচুলেশন টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড টু দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি, আমি আমার হৃদয় থেকে তাদেরকে স্বাগত এবং মিডিয়া ইন্ডাস্ট্রি, সরকার এবং মিডিয়া ইন্ডাস্ট্রিকে। এক্সটেন্ডিং মাই সাপোর্ট অলওয়েজ, সবাই এটাকে দীর্ঘায়িত, বৃদ্ধি বা এটা এক্সটেন্ড করার জন্য, বিস্তারিত করার জন্য সবাইকে সাপোর্ট আমার সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি, আমার এই সুযোগটা করে দেওয়ার জন্য। মিস্টার রজনীকান্ত সেট, মিস্টার রজনীকান্ত কি বলছেন, যে সবাইকে মানে অসংখ্য ধন্যবাদ আমার কিছু বলার জন্য বা এটা করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। ওয়েভ হাইলাইট ইন ইন্ডিয়াস ক্রিয়েটিভ স্ট্রেংথ শক্তি অন দ্য গ্লোবাল প্ল্যাটফর্ম, এই ক্রিয়েটিভ প্ল্যাটফর্মটা গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য এটাকে হাইলাইট করা হয়েছে ওয়েভটা। ওয়েভ ইজ নট জাস্ট অ্যান অ্যাক্রোনিম, এটা একটা কোনো একটা ছোট্ট শব্দ নয়। ইট ইজ এ ওয়েভ অফ কালচার, এটা হচ্ছে একটা সংস্কৃতির ওয়েভ, ঢেউ, ক্রিয়েটিভিটি, ইউনিভার্সাল কানেক্টিভিটি, সেড মিস্টার মোদি বলেছেন। মোদি অ্যানাউন্সিং দ্যাট মিডিয়া উইল সুন লঞ্চ দ্য ওয়েভ অ্যাওয়ার্ড, মোদি আরও ঘোষণা করেছেন কি, যে
মিডিয়া উইল সুন লঞ্চ দ্য ওয়েব অ্যাওয়ার্ড ঘোষণা করার জন্য